আজকে শেয়ার করছি আমাদের নওগাঁর বিখ্যাত গুড়ের প্যারা সন্দেশ রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পাপিয়াস কিচেন। দেখতে এবং খেতে এই অসাধারণ সন্দেশটা আমি কিভাবে বানিয়ে নিয়েছি সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। সন্দেশ তৈরির জন্য প্রথমে আমাদের ছানা কেটে নিতে হবে। এজন্য একটা কড়াইয়ে নিয়ে নিচ্ছি 2 কেজি লিকুইড মিল্ক। আপনারা চাইলে প্যাকেট দুধ দিয়েও ছানাটা কেটে নিতে পারেন। দুধটা আমি হালকা নেড়ে চেড়ে নিচ্ছি। এ পর্যায়ে দুধ গরম হয়ে এসেছে। তারপর যখন 1 থেকে 2 বার খুব ভালোভাবে ফুটে আসবে, এ পর্যায়ে চুলাটা আমি অফ করে দিচ্ছি। আমি এখানে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চা চামচ ভিনেগার। পর্যায়ে হালকা হাতে একটু নেড়েচেড়ে দিতেই দেখবেন যে দুধ থেকে ছানা কাটতে শুরু হয়েছে। দুধটা ফুটে আসার পর চুলাটা অফ করে যদি এভাবে ছানা কাটেন তাহলে একদম পারফেক্ট এবং সফট ছানা পাবেন। এই ছানা দিয়ে যে কোনো ধরনের মিষ্টি বানালে আপনারা পারফেক্ট মিষ্টি তৈরি করতে পারবেন। এবার ছানাগুলো আমি একটা ঝাঁঝরির মধ্যে ঢেলে নিচ্ছি। আর ছানা থেকে সব গরম পানি ঝরিয়ে নেওয়ার পর এবার পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা পানি দিয়ে ছানাটা ধুয়ে নিচ্ছি যাতে ভিনেগারের কোনো স্মেল না থাকে। তারপর আমি ভারী কিছু দিয়ে এভাবে চাপা দিয়ে রাখছি 1 ঘন্টা। এরপর ওখান থেকে মেজারমেন্ট কাপের 1 কাপ ছানা একটা প্লেটে ঢেলে নিচ্ছি। এই ছানাগুলো একটু দানাদার অবস্থায় রয়েছে, তাই হাত দিয়ে একদম মিহি করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এবার এটা আমি সাইডে রেখে দিচ্ছি। আর অপর পাশে আরও 1 কাপ ছানা রয়েছে, সেটাও একটু ঝুরা ঝুরা করে নিয়ে এর পাশেই রেখে দিচ্ছি। এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে 1 চা চামচ ঘি নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 টুকরো দারুচিনি। এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু কম খেজুরের গুড়। মিষ্টিটা আপনারা যে যার পছন্দ মতো ইউজ করতে পারেন। আর সেই সাথে দিয়ে দিয়েছি 3 টেবিল চা চামচ পানি, যাতে গুড়টা কড়াইয়ে ধরে না যায়। গুড়ের সন্দেশে দারুচিনির ফ্লেভারটা বেশি ভালো লাগে, তাই দারুচিনি 1 টুকরো দিয়ে নিয়েছি। গুড়ের পানিটা টেনে যখন আঠালো হয়ে আসবে, এই পর্যায়ে ম্যাশ করে রাখা ছানাগুলো দিয়ে দিচ্ছি। এই যে মিষ্টি বা সন্দেশটা আমি তৈরি করছি, এর কিছু অংশ থাকবে দানাদার আর কিছু অংশ থাকবে মিহি। এ কারণে মিহি অংশটুকু আগেই রান্না করে নিচ্ছি। এখানে আমি একদম কম আঁচে 5 মিনিট রান্না করে নিয়েছি। এখানে যদি আপনি উঁচু তাপে রান্না করেন তাহলে কিন্তু ছানাটা শক্ত হয়ে যাবে, এই কথাটা খেয়াল রাখবেন। তারপর রান্নাটা যখন শেষ পর্যায়ে চলে এসেছে, যে দানাদার ছানাটুকু ছিল সেটা দিয়েও খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আবারও আপনাদের একটু মনে করিয়ে দিই, অবশ্যই এই ছানাটা কিন্তু লো ফ্লেমে রান্না করতে হবে, তাহলে পারফেক্ট মিষ্টি বানাতে পারবেন। এবার ছানাগুলো সহনীয় পর্যায়ে চলে আসলে আমি এক এক করে সন্দেশের শেপ করে নিচ্ছি। এভাবে পরিমাণ মতো মণ্ড হাতে নিয়ে এভাবে চাপ দিয়ে দিয়ে দুইটা একসঙ্গে চাপ দিয়ে মাঝখানে কিশমিশ দিয়ে আমি এভাবে করে সন্দেশগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বিভিন্ন শেপে এই সন্দেশগুলো তৈরি করে নিতে পারেন। এই তো তৈরি হয়ে গেল খুবই মজার এবং অসাধারণ গুড়ের প্যারা সন্দেশ রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।